বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটিতে ২০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যাদের বেশিরভাগই শ্রমিক। সংখ্যায় কম হলেও এমন অনেক বাংলাদেশি রয়েছেন যারা বছরের পর বছর কোনো সৌদি নাগরিকের নামে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছেন। এবার এসব প্রতিষ্ঠানকে নিজ নামে নিবন্ধনের সুযোগ দিয়েছে সৌদি সরকার। নিবন্ধনের জন্য ২৩ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন না করলে সম্পদ বাজেয়াপ্ত সহ কঠোর শাস্তির বিধান রেখেছে দেশটি। সৌদির বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি রাজকীয় সৌদি সরকার বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইন জারি করেছে। এই আইনের আর্টিকেল ৩ অনুযায়ী সৌদি আরবে বসবাসরত কোনো বিদেশি নাগরিক কোনো সৌদি নাগরিকের সহায়তায় ব্যবসা, বিনিয়োগ, লাভজনক আর্থিক কর্মকাণ্ডে জড়িত থাকলে যার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি সৌদি সরকার কর্তৃক অনুমোদনপ্রাপ্ত নয়, তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই আইনের আওতায় সৌদি আরবে বসবাসরত সব বিদেশি নাগরিকরা যারা নিজ অথবা অন্য নামে সৌদি আরবে বিনিয়োগ বা ব্যবসা করছেন অথবা লাভজনক আর্থিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন কিন্তু এই ধরনের সরকারি কার্যক্রমের আর্থিক কোনো বৈধতা নেই, তাদের ব্যবসা, বিনিয়োগ অথবা আর্থিক কার্যক্রম ২৩ আগস্টের মধ্যে সৌদি সরকার নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধনের আবেদন করতে হবে। এই সময় অতিবাহিত হলে জেল অথবা জরিমানার পাশাপাশি সম্পদ বাজেয়াপ্তের কথা বলা হয়েছে সৌদি সরকারের নির্দেশনায়। দূতাবাস কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলের সেলফোন নম্বরে সংশ্লিষ্টদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আইনটি সৌদি আরবে বসবাসকারী সব বিদেশি নাগরিকের জন্য প্রযোজ্য। দেশটিতে অবৈধভাবে যেসব ভিনদেশি ব্যবসা করছেন সেই ব্যবসাকে বৈধতা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি সরকার সংশোধিত আইনে বিদেশি নাগরিকদের অবৈধ ব্যবসা কার্যক্রমের বৈধতার কথা বলা হয়েছে। আইন সংশোধনের পর থেকে দেশের সব নাগরিক কাছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে দ্রুত নিবন্ধনের জন্য বার্তা দেওয়া হয়েছে। নির্ধারিত সময় যারা নিবন্ধন করবেন না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত ৩০ জুন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি দেশের পূর্বাঞ্চলীয় চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হাকিম আল খালিদ ও মহাসচিব আব্দুল রহমান আল ওয়াবেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ভিশন ২০৩০-এর আওতায় ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সৌদি সরকার কর্তৃক আনীত নতুন বাণিজ্যিক ও বিনিয়োগ নীতিমালা এবং বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত এই সময় সৌদি আরবে বসবাস ও ব্যবসারত বাংলাদেশি অভিবাসীদের নতুন এই আইনের এবং আইনের বাধ্যবাধকতা এবং এর আওতায় ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে চেম্বার অব কমার্সের সহায়তা কামনা করেন, যেখানে সুবিধা পেতে পারে বাংলাদেশিরা।